رسوله الكريم أما بعد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وقال تبارك وتعالى إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم وهو أب لهم ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করায় প্রতিবাদী সঙ্গীত ও মানববন্ধন বারোগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে এবং এলাকাবাসী তৌহিদি জনতার আয়োজনে উদ্যোগে আজকের এই মহাসমাবেশে হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা স্কুল থেকে আগত আমার ছাত্র ভাইরা এবং খানবাসী তৌহিদি জনতা, রাসূল প্রেমিক মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আমাদেরকে এই মহাসমাবেশ করার তৌফিক, সুযোগ এবং সুন্দর পরিবেশ করে দিয়েছেন। বিশেষ করে এই মার্কেটে আমার প্রান্তীয় দোকানদার ভাইরা, আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং জমজম সঙ্গীত গোষ্ঠী এবং কলরব গোষ্ঠী আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং ব্যক্তিগত মিডিয়া অনেকে আছেন, অনেক ব্যক্তিগত মিডিয়া কাজ করতেছেন। বিশেষ করে গৌরপুরের শামীম শরীফুল ইসলাম, আরো আমাদের মাদ্রাসা এলাকার অনেক ভাইয়েরা সকাল থেকে এই পর্যন্ত নিজের জান মাল সমস্ত কোরবান করে খেদমত করে যাচ্ছেন। বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র উস্তাদ 2-3 দিন যাবৎ প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ পাক আপনাদের এই কুরবানি, এই শ্রম যেন কবুল করেন। কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে আমরা সকলেই জান্নাতে যেতে পারি। আমরা সবাই বলি আমিন। আমি 3টা পয়েন্ট আলোচনা করব। সারা বিশ্বে আজ মুসলিম জাতি এত প্রতিবাদ সেবা কেন করছে? সারা পৃথিবীর মুসলমান আজকে কেন গর্জে উঠছে? তার কারণ কি? 2 নম্বর, এই আন্দোলনের লাভ কি? 3 নম্বর, আমাদের প্রস্তাবাদী, আমাদের দাবি। এই 3টা দিক নিয়ে আমি আলোচনা করতে চাই। সর্বপ্রথম আমি আলোচনা করব সারা বিশ্বের মুসলমান আজকে আন্দোলনে রাজপথে নেমে সারা বিশ্বকে আল্লাহ রাসূলের নাম, দ্বীন ইসলামের নাম, আল্লাহর নাম উচ্চারণ করে সারা পৃথিবীর আকাশ বাতাস মুখরিত করছে। তার কারণ কি? তার কারণ অনেক। এটা তো ওয়াজুল মাহফিল নয়, সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সম্মুখে বলতেছি। আল্লাহ পাক নিজে বলেছেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের অন্তরে তাদের জানের চেয়ে নবীর ভালোবাসা বেশি। আল্লাহ নিজে বলেছেন, মুমিনদের অন্তরে তাদের নবীর ভালোবাসা তাদের নিজের জানের চেয়ে, প্রাণের চেয়ে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল সারা বিশ্বের যারা আসবে সকলের মধ্যে সুমহান চরিত্রের অধিকারী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের বাপ দাদা জানমাল
আত্মস্বজন সারা দুনিয়ার মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত তোমরা কাকে নবী বলতে পারবে না। অন্যের ইঙ্গিত আছে ওয়াহুয়া আগুন লাগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মুমিনদের রূহানি পিতা, অনেক কথা এই জন্য আমাদের জানের চেয়ে আমাদের মায়ের চেয়ে সারা দুনিয়ার বস্তুকে বিক্ষিপ্ত নবীর মুসলমানদের অন্তরে রাসূলের প্রেম ভালোবাসা খুবই প্রবল। এই জন্য বিশ্বের মুসলমান আর বসে থাকতে পারে না, বিশ্বের মুসলমান ঘুমায় থাকতে পারে না। এই জন্য সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে রাসূলের সম্মানার্থে, রাসূলের সম্মান হেফাজতের জন্য, রাসূলের হেফাজত করার জন্য সারা বিশ্ব, সারা পৃথিবী আকাশ একত্রিত হয়ে উঠেছে। এরই সুবাদে আজকে আমরা আমাদের বারোগ্রাম ফুলদানি ইসলামিয়া মাদ্রাসা যারা আমরা আছি, এলাকাবাসী আমরা যারা আছি, কালুরবাসী, সুরমাবাসী আমরা যারা আছি, আমরা বসে থাকতে পারি না। আমাদের ঈমানের দাবি রাসূলের প্রেম প্রকাশ করার জন্য, ভালোবাসা আমাদের অন্তরে আছে বলেই আমরা নিজের আমাদের শিক্ষা দীক্ষা অর্জন করে আমরা রাজপথে নেমেছি। এই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কুরবানিকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই কারণ যে ঈমানের দাবি যদি আমরা না বাইর হই, প্রতিবাদ না করি হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের মুখ দেখতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটাই কারণ রাসূলের ভালোবাসা, রাসূলের সম্মানার্থে, রাসূলের সম্মান হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য সারা বিশ্বের মুসলমান আজকে আকাশ বাতাস দ্বীন ইসলামের আল্লাহ রাসূলের নাম নিয়ে আকাশ বাতাস মুখরিত করছে। এটাই হলো কারণ। 2 নম্বর কারণ, অনেক মানুষের সন্তোষের কথা যে এই ফ্রান্স রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের চিত্র প্রকাশ করেছে। বাংলাদেশে পৃথিবীর এক ভাগ থেকে আন্দোলন করলে লাভ কি? এই জন্য আন্দোলন করে লাভ কি? আমি আমার মুরব্বী হিসাবে কথা বলতেছি, এই আন্দোলনের লাভ অনেক লাভ। আন্দোলনের এক নম্বর লাভ হলো মুসলমানদের ঈমানি দায়িত্ব, মুসলমানদের ঈমানি দায়িত্ব। আমাদের ঈমান আছে বলে রাসূলের প্রেম ভালোবাসা আছে বলে এটা প্রকাশ করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ঈমানি চেতনা প্রকাশ করা দরকার। রাসূলের রওজা আতহারে আমাদের ভিতরে, আমাদের অন্তরে বলবে আল্লাহ রাসূলের মহব্বত আছে। এটা রওজা দিয়ে আর ফেরেশতার মাধ্যমে জানানো দরকার। 1 নম্বর লাভ হলো এটা আল্লাহ রাসূলের অন্তর যেন আমাদের জন্য খুশ হয়ে যায়, আমাদের উপর খুশ হয়ে যায়। এটা ঈমানি দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো, 2 নম্বর লাভ হলো, 1 নম্বর লাভ হয়ে গেছে। 2 নম্বর লাভ হলো সারা পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে, এক দেশের আরেক দেশের সাথে সম্পর্ক আছে, রাষ্ট্রদূত আছে, বিভিন্ন দেশে আছে, আমাদের দেশের আছে, ফ্রান্সের রাষ্ট্রদূত হিসাবে তাদের অফিস আছে। যদি আমরা আন্দোলন করি, বাংলাদেশের মানুষ, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যদি আন্দোলন করেন, ফ্রান্সের বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে তাদের রাষ্ট্রদূত আছে, তারা জানতে পারবে, তাদেরকে জানায় দেওয়া হবে সারা বিশ্ব সহ বাংলাদেশে ফ্রান্সের এই অবৈধ এবং এই বেয়াদবি রাসূলের শানে বিস্তারিত করার জন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল মানুষ ঘুরতে উঠেছে। ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রভাবে ক্ষমা না চায় সারা বিশ্বের সামনে আমরা মাথা মাথা করবো, আমাদের আন্দোলন থামাবো না, আমাদের আন্দোলন চালিয়ে যাবো। এইটা হইল 2 নম্বর লাভ। এটা হলো 2 নম্বর লাভ। এখন আমাদের দাবি কি? সারা বিশ্বের মুসলমানদের দাবি, আজকে আমাদের এই